আর কিছু নেতা যদি মনে করেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেব না, মুসলমানদের মিসগাইড করব, মুসলমানদের নানা ভাগে ভাগ করে রাখব, মুসলমানরা জানে এই ভাগ করে রাখার চক্রান্তটা বিগত দিনে ছিল ব্রিটিশদের, আর আজকে মুসলমানদের ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। আপনারা আসুন, আজকে এই দুঃসময়ে আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এক বলিষ্ঠ আন্দোলনের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব যে আমরা নানা বিষয়ে আমাদের মধ্যে মতনৈক্য থাকতে পারে, কিন্তু আমাদের মনের জায়গা, আমাদের ঈমানের জায়গা, আমাদের কোরআনের জায়গা, আমাদের প্রিয় রাসূলের আদর্শের জায়গা, এই জায়গা থেকে একটা মুসলমানকেও আমরা পৃথক হতে দেব না, একটা মুসলমানকেও আমরা বাইরে থাকতে দেব না। ভাই আমার বিশ্বাস যে যারা প্রিয় রাসূলকে ভালোবাসেন, যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন, যারা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসেন, আর আমাদের পূর্বপুরুষ যেখানে শুয়ে আছেন সেই পবিত্র কবরস্থানের যারা পবিত্রতা বজায় রাখতে চান, তারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সাড়া দেবেন। যদি মনে করেন যে আপনারা নানা প্রশ্ন তুলবেন, বোঝা যাবে ওই প্রশ্নগুলো কিন্তু বিজেপি তৈরি করে দেওয়া প্রশ্ন। আপনারা বিজেপির ষড়যন্ত্রে পা দিচ্ছেন, আরএসএস এর ষড়যন্ত্রে পা দিচ্ছেন। মানুষ ঐক্যবদ্ধ হতে চাইছে, উম্মতে মুহাম্মাদিয়া তারা ঐক্যবদ্ধ হতে চাইছে। আর কিছু নেতা যদি মনে করেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেব না, মুসলমানদের মিসগাইড করব, মুসলমানদের নানা ভাগে ভাগ করে রাখব, মুসলমানরা জানে এই ভাগ করে রাখার চক্রান্তটা বিগত দিনে ছিল ব্রিটিশদের, আর আজকে মুসলমানদের ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। ফলে সেদিন কেউ ব্রিটিশদের চক্রান্তে পা দেয়নি, মুসলমানরা দিয়েছিল বিজেপি। ভাগাভাগি চক্রান্তে পা দিয়েছিল আরএসএস, পা দিয়েছিল অটল বিহারী বাজপেয়ী। হিন্দু মুসলমান ভাগাভাগির চক্রান্তে পা দিয়েছিল বীর সাভারকর। তাদের ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কালো অক্ষরে লেখা আছে। কিন্তু মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী জওহর, মাওলানা আবুল কালাম আজাদ, এদের নাম কিন্তু কোনোভাবে এই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কেউ বিকৃত করে বলার ক্ষমতা রাখেনি। তাই আজকে আমি সাবধান করে দেব, একইভাবে আমি অনুরোধ করব দেশের সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত দায়িত্বশীল, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। আমি ফুরফুরা শরীফে গিয়েছিলাম, পীর সাহেবরা অনেকেই বলেছেন মাতিন সাহেব হুজুররা থাকবেন তো, মুফতি সাহেবরা থাকবেন তো। আমি বলেছি থাকবেন। একসঙ্গে আমরা জানি কয়েক মাস আগে কলকাতাতে ঐক্যবদ্ধভাবে একটি সমাবেশ হয়েছে। কেউ কেউ মনে করেন আমরাই বোধহয় জঙ্গলের একা রাজা, আমরা যা করব সেটাই হবে। তিনি যে জঙ্গলের জঙ্গি বিড়াল হয়তো তিনি বুঝতে পারছেন না, তাই তিনি এই জাতিকে নানা ভাগে বিভক্ত করার চেষ্টা করছেন। যাদের ঈমান আছে, যাদের আমল আছে, যাদের আল্লাহর প্রতি ভয় আছে আর বিশ্বাস আছে, তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। এবং এখানকার ওলামায়ে কেরামরাও বলেছেন যে ব্রিগেড যে সমাবেশ হবে, এমন ঐতিহাসিক সমাবেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে নরেন্দ্র মোদীরাও যে এরকম ব্রিগেড সমাবেশ করতে পারেনি, ইনশাআল্লাহ আগামী 26শে এপ্রিল তা পশ্চিমবাংলার মুসলমানরা ব্রিগেডে উপস্থিতির মধ্য দিয়ে দেখিয়ে দেবে। আমি আশা করব এই ঐতিহাসিক ব্রিগেডে আপনার কাছে কিন্তু কেউ পানির বোতল নিয়ে যাবে না, কেউ পাউরুটি খাওয়াবে না, কেউ গাড়ি ভাড়াও দেবে না। আমাদের নিজেদের ঈমানি দায়িত্ব মনে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই লড়াই
শেষ পর্যন্ত এই লড়াইতে থাকতে হবে। আশা করি আপনাদের ঈমানী প্রচেষ্টা বিগত দিনে একদিকে যেমন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে সফল হয়েছি, আগামী দিনে আমরা যেমন একদিকে ঐক্যবদ্ধ একটা ছবি গোটা বাংলার মানুষের কাছে তুলে ধরতে পারবো, ঠিক একইভাবে আমরা নরেন্দ্র মোদীদেরকেও এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য করতে পারবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি শুকরিয়া আদায় করে, আমার অনেকগুলো কর্মসূচি আছে, তাই সবার কাছে একটু একটু নিজের দায়িত্ব নিজের কর্তব্য পালন করার জন্যে আমি এখানে এসেছি। এখন যত মানুষ আপনারা এসেছেন আর যেভাবে আসছেন, আমি জানি আর 30 মিনিটের মধ্যে এই মাঠ সম্পূর্ণভাবে ভরে যাবে, কিন্তু 30 মিনিট সময় আমার হাতে নেই, তাই আমাকে ক্ষমা করবেন। আমি একটু আগাম বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশে বেলা 2টোর সময় দেখা হবে আপনাদের দুয়া প্রার্থী আমরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।